আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রধান মূল খাবার হচ্ছে ডাল ভাত। আর এই ডালটা কীভাবে আমরা সহজভাবে সিম্পলভাবে করতে পারি এবং অনেক সুস্বাদু হয়, সেই টিপসটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো আশা করি ভালো লাগবে সবার কাছে এবং অন্তত বলতে পারবেন যে না, এইরকম সিস্টেম করে রান্না করে অন্তত ভালো করে আলহামদুলিল্লাহ ২টা ভাত খেতে পারছি। ডালটা প্রথমত সুন্দর করে ধুয়ে নেবেন, কারণ ডাল হয়েছে ডালের মজাই হয়েছে ধোয়াতে। ভালো করে ধুবেন যেন পানিটা আয়নার মতো চকচক করে। তো যদি ডাল ভালো না হয় তাহলে ওই ডাল কিন্তু খেতে মজা না। তো ডাল আমি ভালো করে ধুয়ে নিছি। তো এখানে আমি অল্প একটু পানি দিয়ে এখানের মধ্যে লবণ, মরিচ, হলুদের পাউডার, একটু ম্যাজি দিয়ে গোলমরিচের পাউডার অ্যাড করছি। একটু একটু অল্প অল্প, বেশি না, যেহেতু এটা স্যাম্পল। তো আমি সিদ্ধ বসাই দিয়েছি, হালকা একটু সিদ্ধ হবে আর কি, যেন মানে আপনার এই মরিচের গন্ধগুলো যায়। তারপরে এই তো ডাল যেভাবে বাগার দেয় এইভাবে আমরা বাগার দিই। তো ডাল বাগারের মধ্যে পেঁয়াজ এবং রসুন এই দুইটাই আসলে মূল উপাদান। তো এই দুইটাকে ভালো করে ব্রাউন করে ভেজে নেবেন। তো দেখতেই পারতেছেন আমি কীভাবে ভেজে নিতেছি, সেম টু সেম আপনারা চিকন চিকন করে পেঁয়াজটা কাটবেন আর এইভাবে ব্রাউন করে ডালটা বাগার দিবেন। আর এখানে অ্যাড করবেন মরিচ, আপনার লাল মরিচ, তারপরে আপনার জিরা কয়েকটু, তারপরে মেথি যদি থাকে তাহলে আরও ভালো হয়। আমার কাছে মেথি নাই। তো আর কি স্যাম্পলের মধ্যে ঘরে যা আছে তা দিয়ে আসলে আমি রান্নাটা করতেছি জাস্ট খাবারের জন্য। তো আমি মনে করি এটি আমার জন্য আজকের রাতের জন্য বেস্ট একটা খাবার আমার জন্য, আলহামদুলিল্লাহ। হয়তো অনেকেরই এই ডালটাও ভাগে জুটে না। তো এই তো আমি সিদ্ধ করা ডালটা দিয়ে দিলাম তেলের মধ্যে। তো আমি একটু ভেজে নিয়ে একটু পানি অ্যাড করে নেবো, কারণ একটু পানি অ্যাড না করলে আবার একদম শুকনো শুকনো হয়ে যায়। তো একটুখানি পানি আমি দিয়ে নিব। তো এটা জাস্ট দেখানো হয় নাই, তো আপনারা একটু পানি দিয়ে নেবেন। তো দেখতেছি আমার ডালের রেসিপিটা, এই যে আমি একটু পানি দিয়ে নিছি। তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে নিলাম। আর আমার ডেকোরেশনের জন্য বা ঘ্রাণের জন্য বা সুস্বাদু টেস্টের জন্য আমি ধনেপাতাটা অ্যাড করছি, কারণ ধনেপাতা না হলে আমার একদম চলেই না। আমার আসলে খুবই পছন্দ একটি পাতা এটা। আমি এইটা ছাড়া চলতেই পারি না, গড়ে আমার এটা সবসময় থাকতে হবে। এই আমার ফাইনাল লুক। তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।